ভালোই করছে না। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেই বারটা ছিল বুধবার। দুদিন আগে মা আর কৃষের পাপা সেই বাড়ি গিয়েছে, কারণ আমাদের সেখানে মকর সংক্রান্তির পূজা হবে। আমি, ক্রিস আর বাবা এখানে আছি। তবে আজই বাড়ি ফিরে আসবে, বাড়ি ফিরেই এখানে খাওয়া দাওয়া করবে। তো এখন ওই জন্য সকালে রান্নাটা আমি করে নিচ্ছি, শুধু বাবার মতো ভাত করব। আমাদের সকলের জন্য আবার দুপুরবেলা ভাত বসাবো। মা আরে বিকালেই আসতো, কিন্তু ওদিক থেকে সাগুর মেলার যত বাসগুলো ফিরবে তখন প্রচণ্ড ভিড় হবে আর বাড়ি ফিরতে পারবে না, তাই সকালবেলায় চলে আসছে। এবছর পৌষ সংক্রান্তিতে আমাদের এখানে কোনো পিঠে করিনি ঠিকই, কিন্তু মা সেখানে পিঠে পুলি বানিয়েছে। তবে একদিন এই সপ্তাহে আমরা বাড়িতেই পিঠে পুলি বানিয়ে খাবো। তো যাই হোক, এখানে আমি রান্না করতে বসিয়েছি। একদিকে দেখতে পাচ্ছেন কড়াই শাক বসিয়েছি, আর একদিকে কড়াইয়ের মধ্যে দিয়েছি টমেটো। কাঁচা টমেটো আলু দিয়ে তো চুনো মাছ খুব ভালো লাগে, তেমনই কিন্তু ভোলা মাছের ঝালও খুব ভালো লাগে। তাই আমি শীতকালে এরম কাঁচা টমেটো পেলেই সেই দিয়ে ভোলা মাছের ঝাল বানাই। এই রেসিপিটা আমার মায়ের, ছোটোবেলায় আমরা সেখানে এটা খুব খেতাম। তো এখানেও আমি মাঝে মধ্যে বানাই, সবার খুব পছন্দ হয়। তো যাই হোক, আমার এখানে টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। এবার আলুটাকেও ভালো মতো ভেজে নেব। তারপর এর মধ্যে কোঁচানো পেঁয়াজ, পাকা টমেটো, আদা রসুন বাটা সব কিছু দিয়েই মশলা করে ভালো করে জল দিয়ে দেব। এরপর নামাবার আগে মাছটা দিয়ে তার মধ্যে একটু যদি আমরা ধনেপাতা কুচি দিয়ে আর গরম মশলা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ঝালটা আরও খেতে ভালো হয়। আমাদের এই দিকে তো ওই বলা হয় মকর সংক্রান্তির পূজা হয়, তার পরের দিনে এমনিই খাওয়া দাওয়া হয়। তবে আমার বাবার বাড়ির ওখানে মকর সংক্রান্তির পরের দিনে আক্ষিণ বলা হয়। সেখানে যত বাস্তু আছে সেখানে পূজা হয়, পীরের থানে পূজা হয়, মনসার থানে। আর এই সব পূজা হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তারপর সন্ধ্যায় সব বাড়ি বাড়ি মাংস রান্না হয়। বিয়ের পর থেকেই যাবো ভাবি ওই আজকের দিনটা, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। ক্রিস তো খুব যাওয়ার জন্য বায়না করে, ওখানে দেখবে এগুলো কি হয়, কিন্তু ওর স্কুলের জন্য আমরা যেতে পারি না। কোনো এক বছর ছুটি পড়লে অবশ্যই ঘুরে আসবো আর আপনাদেরকেও সেগুলো দেখাবো। আজকের দিনে সবাই ফিস্ট করে, সবার বাড়িতেই মাংস রান্না হয়, ম্যাক্সিমামটাও হাঁসের মাংস, কারণ ওই দিন হাঁস বলি দেয় আর সেই মাংসই রাতে হয়। আমাদের বাবার বাড়ি ওখানে আজকের দিনে সকলেই গঙ্গা স্নানে যায়, অথবা কেউ যদি না যেতে পারে সকাল সকালই স্নান করে নেয়। আমরাও ছোটোবেলা থেকে তাই করে আসতাম। আবার এদিকে আমার শ্বশুরবাড়িতে ওই সব কিছু নিয়ম নেই। আজকের দিনে তো প্রতি বছরই খুব ঠান্ডা পড়ে, তবে আজকে একটু কম আছে, কারণ সকালে যখন ক্রিসকে নিয়ে যাই অন্যদিন যেভাবে হাওয়া বয় আর ঠান্ডা লাগে, আজকে অতটা ঠান্ডা লাগছিল না। একটা দিন তো আপনাদেরকে দেখালাম যে ক্রিসকে বাইকে করেই স্কুলে দিতে যাচ্ছিলাম, আর ফেরার সময় এমনি বাসে করে চলে আসছিলাম, কারণ আমাদের রিক্সা যে দাদা চালান উনি দেশের বাড়িতে গিয়েছেন সেই জন্য। তবে আবারও আমি একটা অন্য রিক্সা অ্যারেঞ্জ করেছি, তা না হলে আমার দিতে যাওয়াটা বেশি সমস্যা হতো, কারণ মাঝে মধ্যেই কাজের জন্য ক্রিসের পাপাকে সেই বাড়ি চলে যেতে হয়, আর সেই সব দিনগুলো নিয়ে যেতে আমার একটু অসুবিধা হয়ে যায়। তাই রিক্সা করে আবারও আজকে দিয়ে এসেছি, আর নিয়ে আসার সময় আবার এমনি বাসে করেই নিয়ে আসবো। এই বছরটা ঠিক করেছি রিক্সাটা আমি রাখবো, সামনের বছর থেকে আর রাখতে হবে না। আর সেটা কেন রাখতে হবে না সেটা নয়, অন্য কোনো ভিডিওই আপনাদেরকে জানিয়ে দেব। চলুন, এদিকে তরকারিতে জল ঢেলে দিয়েছি, একটু ফুটতেই মাছটা দিয়ে দিয়েছি, কারণ আমি ভালো করে আলুটা ভেজেছিলাম, সেই কারণে বেশিক্ষণ ফুটতে টাইম লাগেনি। আর এটা নতুন আলু নয়, এখন তো যে নতুন আলু সে সেদ্ধ করলেও অনেকক্ষণ পরে দেখবেন যে একটু শক্ত শক্ত হয়ে আছে। এটা চন্দ্রমুখী আলু, তাই একটু ভালো করে ভাজলে, একটু জল দিয়ে কিছুক্ষণ রাখলেই সেদ্ধ হয়ে যায়। ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখালাম যে কড়াই শাকটা আমি সেদ্ধ করছিলাম। কড়াই শাকটা ভালো করে সেদ্ধ করে তার মধ্যে থেকে জলটা একদম শুকনো করে পাশে রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর ভাতের সাথে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেটাই এখন এর মধ্যে মাখিয়ে নেব। আর অল্প একটু কাঁচা তেল দিয়ে নেব। আর আমি যখন কড়াই শাকটা সেদ্ধ বসিয়েছিলাম সেই সময় নুন দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর নুন দিতে লাগবে না। চলুন, অল্প একটু তেল দিয়ে এটাকে এবারে মেখে নিই। আমাদের বাড়ির সকলেই কড়াই শাক খেতে এত ভালোবাসে যে এই দিয়েই অর্ধেক ভাত খেয়ে নেবে। তো ক্রিস ছাড়া আমরা সকলেই খাই। ও এখন অল্প অল্প করে সব জিনিস খাওয়া শিখছে, ম্যাক্সিমামটা খাই না বললেই চলে। শুধু ওই কোনো মাছের ঝাল, চিংড়ির ঝাল বা তরকারি হলে সেইটা দিয়েই ভাতটা খায়। তো আমিও এখনো জোর করি না, কারণ একটু বড় হলে নিজে নিজেই খাওয়া শিখে যাবে।
ক্রিসকে নিয়ে এখন ড্রয়িংয়ে চলেছি। কদিন আগে একদম বেলা ছোট হয়ে গেছিলো, আবার এখন বেশ অনেকটাই বেলা বড়। এখন বাজে 5টা জানুয়ারির আজকে কত তারিখ? 14 না? ভালোই করছে না। আজকে ক্রিসের পাপা আর মা আমাদের ডায়মন্ড হারবার রোড দিয়ে না এসে আমার বাবার বাড়ির রাস্তার ওই দিক দিয়ে ফিরেছিল। তা ওদিকে আমি আগেই গল্প করলাম যে আখিনটা খুব ভালো মতোই পালন হয়, তাই রাস্তায় যখনই দেখেছে সব জায়গায় বা সব মাংস দোকানে ভিড়, তাই নিজেও কিনে নিয়ে এসেছে, বলে আমাদেরও আখিন পালন হবে। তাই রাতে চিকেন বানিয়েছি আর সন্ধ্যাবেলায় চায়ের সাথে বানাচ্ছি ফিশ ফিঙ্গার। আগে থেকেই এই ভেটকি মাছটা কেনা ছিল, তাই আজকে শুধু সেগুলোকেই ফ্রাই করছি। এটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, মাংসটা এনেছে সেটা আলাদা রকম। তো চলুন গরম গরম এগুলো ভেজে নিই আর সবাইকে দিয়ে নিজেও খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।